إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن উপস্থিত আজকের এই জামে মসজিদের সম্মানিত আগত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মেহেরবানিতে সুদীর্ঘ একটি সপ্তাহ পর আজকে জুমাবারে জুমার খুতবা শ্রবণ ও সালাত আদায়ের লক্ষ্যে মসজিদ পানে এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া মহান মাবুদের দরবারে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত জুমা থেকে আমাদের আলোচনার বিষয় যেটা রয়েছে সেটা হলো অন্যদের সাথে আহলে হাদিস দায়ীদের পার্থক্য কোথায়। এ বিষয়ে কয়েকটা পয়েন্ট নিয়ে পার্থক্যটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছিলাম এবং আরও কিছু বিষয় রয়েছে যেগুলি তুলে ধরার আপনাদের সম্মুখে আমি বিশেষ প্রয়োজন মনে করছি। সঙ্গত কারণে একই টপিকসের উপরে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। অন্যদের সাথে আহলে হাদিস দায়ীদের পার্থক্য দেখাতে গিয়ে আপনাদের সামনে আপাতত তিনটি পার্থক্য দেখিয়েছিলাম। একটু স্মরণ করিয়ে দেবার জন্য আবারও বলি, এক নম্বর পার্থক্য যেটা বলেছিলাম, আহলে হাদিস দায়ীগণ প্রত্যেকটাই ইবাদতের নিয়মকানুন ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন, কিন্তু অন্যান্য দায়ীগণ শুধু ইবাদতের কথাটাই বলেন, কিন্তু ইবাদতটি আদায় করব কিভাবে এর বিস্তারিত বিবরণ ওনারা পেশ করেন না। কেন করেন না আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। এই পার্থক্যটা পেশ করার কারণে গত জুমায় একজন খুব অভিমান করে আমার মেসেঞ্জারে কিছু কথা লিখে পাঠিয়েছে। কি লিখেছে? ওনার দৃষ্টিতে আমি এই কথাটা কোনো এক বিজ্ঞ আলেমকে বলেছি, যেটা উনি বুঝতে পেরেছেন। উনি মেসেঞ্জারে এই কথা লিখে পাঠিয়েছেন যে আপনি এটা অমুক আলেমের ব্যাপারে মিথ্যা অপবাদ দিলেন। উনি সালাতের পদ্ধতির কথা বলেছেন। কিভাবে বলেছেন?
উনি বলেছেন লক্ষ লক্ষ মানুষের জনসমাবেশে যে সালাত কিভাবে আদায় করতে হবে এটা যদি শিখতে চান তাহলে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সালাতের বইটি আপনারা পড়বেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনারা সালাত আদায় করতে পারবেন। উনি তো এই বক্তব্য তো ওনার অনেক আগের, কাজে উনি তো বলেছেন। হাস্যকর বিষয়, আপনারা বলেন তো, একজন দায়ী শুধু মানুষকে বলে দেবে যে অমুকের বই দেখে সালাত শিখে নিয়েন, আর ওনার দায়িত্ব এখানেই শেষ হয়ে গেল? সালাত আদায় মানুষ শিখে নিল, ওনার একটা দায়িত্ব নাই যে কিভাবে সালাতটা পড়তে হবে রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী দেখিয়ে দিই? একজন মাস্টার, একজন টিচার, ধরেন অঙ্কের একজন ভালো শিক্ষক, শিক্ষকতা করতে এসে ছাত্রদের সামনে যদি বলেন, বাবা এই অঙ্কটা খুব ভালো, এই অঙ্কটা ভালো, এটা পরীক্ষা পড়ার মতো, এটা পরীক্ষা পড়ার মতো, আর তোমরা এর সমাধানগুলি অমুক গাইড থেকে নিয়ে নিবে, অমুক গাইড থেকে নিবে, কিন্তু মাস্টার একদিনও পড়ে দেখাইল না ব্ল্যাকবোর্ডে, ওই মাস্টারের কি মাস্টারই থাকবে? ওকে বেতন দিবে সরকার? ওর বিরুদ্ধে যদি অবজেকশন দেয় মানুষ, ছাত্ররা, যে এই স্যার কোনোদিন আমাদের অঙ্ক করে দেয় না, শুধু বলে যে অঙ্কটা ভালো, অমুক জায়গা থেকে পড়ে নিবা, তাহলে তো মাস্টার তো ভালো মাস্টার হতে পারবে না, জনপ্রিয় মাস্টার হতে পারবে না। এমনকি এই তথ্য যদি যায় তাহলে তার শিক্ষকতার পদও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা আসলে অন্ধভক্তি কাকে বলে? কোনো ব্যক্তির প্রতি, কোনো মানুষের প্রতি, কোনো দলের প্রতি যখন আমাদের অন্ধভক্তি চলে আসে, তখন ভালোটাও ভালো, খারাপটাও ভালো। ওর ভালো কিছু না থাকলেও টেনে হেঁচড়ে সেটাকে ভালো বলে চালিয়ে দেওয়া। আর কারো প্রতি যখন বিদ্বেষ থাকে, হিংসা থাকে, তখন তার ভালো কথাগুলিও দেখতে তিতা লাগে, খারাপ লাগে। আমাদের অন্ধভক্তি, আমাদের দলপ্রীতি এইভাবে কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে অন্য জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তো বলছিলাম এই একটা পার্থক্যের কথা। আপনি জাস্ট আমার কথাকে মানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কথাটা বাস্তব কিনা এটা যাচাই করার জন্য আপনারা বিভিন্ন ক্যাসেটের আলোচনাগুলি শুনতে পারেন, যে আহলে হাদিস উলামায়ে কিরাম ব্যতীত অন্যান্য আলেমরা ইবাদতের পদ্ধতি কথা বলে কিনা। আসলে বলে না। 100টা আলোচনাতে যদি একটা আলোচনা 2-4 লাইন কিছু পদ্ধতির কথা বলে থাকেন তাহলে বলতে পারেন, কিন্তু মূলত কোনো ইবাদতের পদ্ধতির কথা ওনারা বলেন না। এটাকে আবার এটা বিশৃঙ্খলার কারণ মনে করেন ওনারা, ফিতনার কারণ মনে করেন, এই জন্য হয়তো বা ওনারা এগুলি এড়িয়ে যান। আল্লাহই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের অন্তর্যামী। 2 নম্বর একটা পার্থক্য দেখিয়েছিলাম যে আহলে হাদিসের দায়ীগণ কোরআন হাদিসের ব্যাখ্যা করেন সালাফদের নীতি অনুসরণ করে, অর্থাৎ সাহাবী এবং তাবেঈরা কোরআন এবং হাদিসকে যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে ব্যাখ্যা করেন, মন গড়া ব্যাখ্যা করেন না। আর অন্যরা কোরআন হাদিস, কোরআনের কথা বলেন, একটা আয়াত বলেন, বেশি না বললেও কিছু তো বলেন, তো আয়াতটাকে নিজের মতো করে দাদা হুজুর কি বলেছে, বড় হুজুর কি বলেছে, কেবলা হুজুর কি বলেছে, দলের আমার নেতারা কি বলে ব্যাখ্যা দিয়েছে, এই ব্যাখ্যাগুলি তারা শুনে বিশ্বাস করে, সেইভাবে তারা ওয়াজ-নসিহত করে, মানুষকে বোঝায়। কিন্তু আয়াতটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা দিলেন, সাহাবীরা কি বুঝলেন, তারা কি ব্যাখ্যা দিলেন, এভাবে ব্যাখ্যাটা ওনারা করেন না। এটা হলো অন্যদের সাথে আহলে হাদিস দায়ীগণের বড় একটা পার্থক্য, যার কারণে আহলে হাদিস উলামায়ে কিরামদের বক্তব্য তুলনামূলক অনেকটা নির্ভুল, আর অন্যান্যদের বক্তব্যে অনেক ভুল ভ্রান্তি বের হয়। তবে যেহেতু একটা হিংসাত্মক মনোভাব আছে আহলে হাদিস উলামায়ে কিরামদের প্রতি মানুষের, যেহেতু বেদাতীদের সংখ্যা বেশি, তাই টেনে হেঁচড়ে যে কোনো মূল্যে ছোট ঝোঁকার মতো যদি একটু জায়গা পাওয়া যায় তাহলে সেটাকে লাঙ্গলের ফাল চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে তারা। 3 নম্বর একটা পার্থক্যের কথা বলেছিলাম, আহলে হাদিসদের দায়ীগণ বেশি বেশি হাদিসের আলোচনা করেন, যার কারণে আলোচনাটা হয় বেশি বিশুদ্ধ এবং স্পষ্ট। কেন? যেহেতু হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা,
ওই যে বললাম ইমাম আবু হানিফা বলেছিলেন যে হাদিস না থাকলে আমরা কোরআন বুঝতে পারতাম না। তো যেহেতু হাদিসের আলোচনা বেশি করেন, তাই আলোচনাটা বেশি গ্রহণযোগ্য হয়, স্পষ্ট হয় এবং বিশুদ্ধ বেশি হয়। আর অন্যান্যরা কোরআনের আয়াত পেশ করেন, ঠিক আছে, বেশি করুক কম করুক, কোরআন পড়েন, কিন্তু কোরআনের আয়াতটাকেও অপব্যাখ্যা করেন। কথা বুঝতে পারলেন? হাদিস দিয়ে যেহেতু ব্যাখ্যা করেন না ওনারা, একটা আয়াত পড়ে 5টা হাদিস আনতে হবে এরকম করেন না। এই কারণে আয়াতটাকে নিজের স্বার্থ যেদিকে যাবে, নিজের মত যেদিকে যাবে, নিজের দল যেদিকে যাবে, নিজে যেমন ব্যাখ্যা করলে আমার দল ভারী হবে, এইভাবে কোরআনটাকে তখন ঘুরিয়ে ব্যাখ্যা করেন। তাহলে আহলে হাদিস দায়ীদের সাথে অন্যান্যদের বা অন্যদের সাথে আহলে হাদিস দায়ীদের এটা একটা বড় পার্থক্য, যে হাদিসের আলোচনা বেশি আহলে হাদিস ওলামা ইকরাম করেন, কিন্তু অন্যরা হাদিসের আলোচনা খুব কম করেন, করলেও খুবই কম, আর কোরআনের আলোচনা কিছু করেন তারপরও খুব কম, সেটাকে অপব্যাখ্যা করেন। মূলত বিভিন্ন উদাহরণ দিয়ে, আয়াত দিয়ে, হাদিসগুলি দিয়ে, প্রাসঙ্গিক বিষয়গুলি তুলে এনে গত জুমায় এই 3টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, ফারাকটা দেখাইতে গিয়ে যে আহলে হাদিস দায়ীদের সাথে অন্যদের পার্থক্যটা কোথায়। আজকে আমরা আরো কিছু পয়েন্ট উল্লেখ করব আপনাদের সামনে, যেখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো অন্যদের সাথে আহলে হাদিস দায়ীদের অনেক ফারাক। তার অন্যতম আরেকটি হলো আহলে হাদিস দায়ীগণ আলোচনা করেন দলিল ভিত্তিক এবং তথ্যবহুল। আহলে হাদিস ওলামায়ে কিরামগণ আলোচনা করেন কুরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে, ওরা এক্সেস কথা বলেন না, এবং তথ্য দিয়ে কথা বলেন। এটা বুখারীতে এত জায়গায় আছে, মুসলিম এত জায়গায় আছে, নাসাইতে এত জায়গায় আছে, এটা আমি আবু দাউদ থেকে বললাম, এটা তিরমিজিতে বলে, তথ্য দিয়ে কথা বলেন। কিন্তু অন্যান্যরা কি করেন? অন্যান্যরা দলিলের আলোচনা তুলনামূলক খুব কম করেন আর মিথ্যা কেসা কাহিনী খুব বলেন। আমি বাড়িয়ে কথাটা বললাম, আপনারা ক্যাসেটগুলি একটু যাচাই করে দেখবেন আমার কথা ঠিক আছে কিনা। আহলে হাদিস ওলামায়ে কিরাম আলোচনা দলিল ভিত্তিক এবং তথ্যবহুল করেন, কিন্তু অন্যান্যরা কি করেন? দলিলের আলোচনা তেমন খুব একটা করেন না, কম করে করেন, আর কেসা কাহিনী, মিথ্যা কেসা কাহিনী মিথ্যা কেসা কাহিনীর যেমন কিছু একটু টাচ দিয়ে বুঝতে পারবেন। আব্দুল কাদের জিলানী নামে একজন বড় প্রখ্যাত পণ্ডিত মানুষ ছিলেন, যার মর্যাদা দিতে গিয়ে তারা এমনভাবে তার মর্যাদা স্থাপন করেছে যে লোকটাকে আসলে মাটির নিচে ডুবিয়ে দিয়েছে। কি মর্যাদা দিয়েছে? আব্দুল কাদের জিলানীর ব্যাপারে তোমরা কথা বলো, জানো লোকটা কেমন? আর কেসা বলতেছে আব্দুল কাদের জিলানী এমন বিজ্ঞ মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন, যে মায়ের পেটে 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। মায়ের পেটের মধ্যে 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। মিথ্যা কথা। আর কি বলেন ওনার ব্যাপারে? একদিন এক ভিক্ষু, আব্দুল কাদের জিলানী তখন গর্ভে আছেন, তাদের বাড়ি ভিক্ষা চাইতে গেল। তো আব্দুল কাদের জিলানীর মা তাকে পেটে করে নিয়ে ভিক্ষুককে ভিক্ষা দিতে এসেছে। তো ওই ভিক্ষুক তখন আব্দুল কাদের জিলানীর মার দিকে কুনজরে তাকিয়েছে। এই কারণে ওই ভিক্ষুকের প্রতিশোধ নেওয়ার জন্য পেটের মধ্য থেকে আব্দুল কাদের জিলানী বাঘের আকৃতি ধারণ করে এসে ভিক্ষুককে এক থাপ্পড় দিয়ে আবার পেটের ভিতরে ঢুকে গেছে। এই কেসা কাহিনী তারা গায়। আচ্ছা, এই কথাগুলি বলে আব্দুল কাদের জিলানীর মর্যাদা বাড়লো না কমলো? মর্যাদা কমে গেল না? আব্দুল কাদের জিলানীকে যদি কিয়ামতের মাঠে আমরা প্রশ্ন করি, আচ্ছা আপনি কি ভিক্ষুককে এইভাবে মায়ের পেট থেকে এসে মেরেছিলেন? মায়ের পেটে কি 18 পারা কোরআনের হাফেজ ছিলেন? আমরা যদি প্রশ্ন করি আব্দুল কাদের জিলানীকে কিয়ামতের মাঠে, তাহলে আব্দুল কাদের জিলানী কি বলবেন? বলবেন যে হ্যাঁ করেছিলাম। না, আব্দুল কাদের জিলানী পাল্টা যারা এই কথাগুলি বলেছে তাদের বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা করবে না? তাহলে আব্দুল কাদের জিলানীকে এখানে ছোট করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমরা খুবই ভালোবাসি, কারণ 4 ইমামের একজন প্রখ্যাত ইমাম। 4 ইমামই আহলে হাদিস ছিলেন। 4 ইমামই আহলে হাদিস ছিলেন। কিভাবে? 4 ইমামই বলেছেন যে সহিহ হাদিস ও ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটাই আমার মাযহাব। কাজে 4 ইমামই ছিলেন আহলে হাদিস। কাজে আহলে হাদিস আমরা তো ভালোবাসবো ইমামদেরকে, আর ওনারা ভালোবাসার ভান করে মূলত ইমামদের বিরুদ্ধচারণ করেন, সহিহ হাদিসকে ওনারা মেনে নিতে পারেন না। তাহলে আবু হানিফার এটা উল্টা করা হলো না?
ইমামদের এটা বিরোধিতা করা হলো না? নিজের জেদে নিজের স্বার্থকে ঠিক রাখার জন্য সহিহ হাদিস মানতে পারেন না, অথচ আবু হানিফা বলেছেন সহিহ হাদিস মেনে নিও। তাহলে আবু হানিফা এটা বিরোধিতা করেন, আর আমরা মেনে নিয়ে ইমামদের পক্ষ অবলম্বন করি। তাই তো আমরা বলি 4 ইমামই আহলে হাদিস ছিলেন। তো আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে বলছেন যে আমাদের ইমাম এত বড় এবং এত আবেদ, এত পরেজগার ছিলেন যে 40 বছর ধরে এশারের ওযুতে ফজরের নামাজ পড়েছেন উনি। আচ্ছা, বিবেক আপনাদের কি বলে? এটা কি মানাবে কথাটা? এ কথাটা কি মানানযোগ্য? আচ্ছা, 40 বছর ধরে লোকটা ঘুমায়নি, হাদিস কি তাই বলছে? অথচ আল্লাহ নবী বলছেন সাহাবীদেরকে যে না, খবরদার এইভাবে রাত জেগে জেগে ইবাদত করো না, কারণ তোমার চোখের হক তোমার উপর আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার দেহের হক আছে। কাজে সাহাবীরা এইভাবে কেউ ইবাদত করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন। তো আবু হানিফা আল্লাহর এত প্রেমিক একজন মানুষ, আবেদ মানুষ, তার কি হাদিসগুলি জানা ছিল না যে সারা রাত জেগে থাকবেন আর ইবাদত করবেন 40 বছর ধরে? 1-2 বছর না, 40 বছর ধরে। লোকটার পেশাবও হলো না, পায়খানাও হলো না, 40 বছর ধরে এশারের ওযুতে ফজরের নামাজ। ঘুমাইলে তো ওযু ভেঙে যাবে না? আচ্ছা, এই কথা বলে ইমাম আবু হানিফার মর্যাদা দেওয়া হলো না তার মর্যাদা কমিয়ে দেওয়া হলো? কমিয়ে দেওয়া হয়েছে। যদি পাল্টা আমরা জিজ্ঞেস করি আপনি কি এইভাবে 40 বছর ধরে এশারের ওযুতে ফজরের নামাজ পড়েছেন? আল্লাহর কসম করে বলিয়ে এটা স্বীকার করবেন না। উনি বলবেন আমার উপর এটা মিথ্যা আরোপ করা হয়েছে। উনি মোট 55 বার নাকি হজ করেছেন, ওনাদের বই কিতাবে লেখা আছে, বিশেষ করে তাবলিগদের ফাজাইলে আমলে লেখা আছে উনি 55 বার হজ করেছেন। তো শেষবার যখন হজ করেন তখন কাবা শরীফের কাছে 2 রাকাত উনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন। পদ্ধতিটা ছিল প্রথম রাকাতে ডান পা ছেড়ে কোরআনের অর্ধেক তেলাওয়াত করেছেন, দ্বিতীয় রাকাতে বাম পা ছেড়ে কোরআনের অর্ধেক পড়েছেন। এইভাবে 2 রাকাতে উনি কোরআন খতম করেছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন তোমরা খুব জোর কোরআন যদি খতম করতে চাও মাসে একবার না সপ্তাহে একবার, 3 দিনের কমে পারবে না, কোরআন খতম 3 দিনের কমে করতে পারবে না। অথচ 2 রাকাতে উনি কোরআন খতম করে দিলেন। তাহলে এগুলি কি মর্যাদা দেওয়া হলো না মর্যাদা কমিয়ে দেওয়া হলো? মর্যাদা কমিয়ে দেওয়া হলো। এই সব কিসসা কাহিনী উনারা বক্তব্যে পেশ করে থাকেন। আশ্চর্য হয়ে যাবেন আরো, আমি শ্রোতা, ওখানে বলার কিচ্ছু ছিল না, বলতে পারিনি, বলতে গেলে ঝামেলা। বলছে যে এক ওলি সাহেব অসুস্থ হলেন, বলছে ওয়াইজিন বলতেছে অসুস্থ হলেন, তো ডাক্তারের কাছে ওনাকে নিয়ে উনি যেতে পারেননি। তো ডাক্তার বলেছে ওনার পেশাব পরীক্ষা করতে হবে, পেশাবটা নিয়ে আসবেন। তো পেশাবটা নিয়ে গেছে, পেশাবটা পরীক্ষা করার সময় ওই ডাক্তার শুনতে পাচ্ছেন যে পেশাবের মধ্য দিয়ে নাকি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বের হচ্ছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো ডাক্তার আশ্চর্য হয়ে গেলে, এটা কার পেশাব তোমরা এনে দিয়েছো গো? পেশাবে জিকির করে আল্লাহ? তাহলে লোকটাই বা কত বড় আবেদ। মানুষকে এই পীর তরিকা আর অন্ধভক্তি, ব্যক্তি পূজা কত নিচে নামিয়ে দিতে পারে দেখেন। মর্যাদা, ওদের ধারণা যে আমরা খুবই মর্যাদা দিচ্ছি, কিন্তু মর্যাদা দিতে দিতে লোকটাকে মাটির নিচে পুঁতে দাও যে পেশাবে নাকি জিকির করছে। দেখো ওই ডাক্তার নাকি আশ্চর্য হয়ে ইসলাম কবুল করে নিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আহলে হাদিস ওলামায়ে কিরামদের মুখ থেকে আপনারা কোনোদিন এগুলি শুনেছেন? আমরা বলি, যেমন আজকে বললাম, এইভাবে বলি মানুষকে সতর্ক করার জন্য, আর এইগুলি যে মিথ্যা কিসসা কাহিনী এটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আমরা বলি, কিন্তু এগুলির উপর আমল করা, বিশ্বাস করার জন্য আমরা বলি। এটা হচ্ছে অন্যদের সাথে আহলে হাদিস দায়ীদের বড় একটা পার্থক্য, যে অন্যরা মিথ্যা কিসসা কাহিনী বলেন, দলিলের আলোচনা কম করেন, আর আহলে হাদিস ওলামায়ে কিরাম কোরআন এবং দলিলের আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা বেশি করেন। আরেকটা পার্থক্য হলো আহলে হাদিস দায়ীগণের আলোচনা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, এরা জাল জয়ীফের আলোচনা করেন না। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, কিন্তু অন্যদের আলোচনা জাল জয়ীফ হাদিস মিশ্রিত। জাল বললো না জয়ীফ বলে, এটা দেখার কথা নাই। আরবিতে লেখা আছে, হাদিসে আছে, মাশাআল্লাহ বলে দিলাম। মানুষ তো অত আর বুঝে না যে এটা জাল আর জয়ীফ কি। বলা হলেই হলো নবীর নাম নিয়ে, সাহাবীর নাম নিয়ে বলা হলেই হলো, আর মানুষেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। মিথ্যা কাহিনী বললেও তো মানুষেরা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, কারণ মানুষ তো আর শরীয়ত বুঝে না। হুজুররা যাই বলে মানুষ সেটাই বিশ্বাস করে।
তো অন্যদের মিথ্যে মানে যে হাদিসের নামে জাল হাদিস জয়ীফ হাদিস পেশ করে তার কিছু যেমন সিলসিলা জয়ীফার 25 নম্বর হাদিসে আসছে, হাদিসটা জাল, আলোচনা করে ওই সব দায়ীরা আহলে হাদিসরা বাদ দিয়ে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি ওখানে যেও না, তারপরে যে উনি পাপ করলেন, তখন আল্লাহর কাছে লাগলেন কাঁদতে। তো তিনি বলছেন, হে আল্লাহ, আমি বড়ই গুনাহ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে তুমি আমাকে মাফ করে দাও। তা আল্লাহ বললেন, তুমি মুহাম্মদকে চিনলা কিভাবে? আমি তো এখনো তাকে বানাইনি। তো আপনি যখন 2 হাত দিয়ে আমাকে বানাইলেন, রূহ ফুঁকে দিলেন, আমি তখন উপরের দিকে দৃষ্টি দিলাম, আপনার আরশের পিলারের দিকে তাকিয়ে দেখি সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি বিশ্বাস করেছি যে মুহাম্মদ কোন প্রিয় ব্যক্তি, মহান ব্যক্তি, যার কারণে তার নামটা আল্লাহর সাথে জুড়ে দেওয়া হয়েছে। এই জানতেন তো ব্যক্তি নয়, আপনার নিশ্চয় কোনো ভালোবাসার ব্যক্তি, তাই তার ওসিলাতে আমি মাপ চেয়েছি। তা আল্লাহ বললেন, আদম তুমি ঠিকই বলেছ, মুহাম্মদ আসলেই আমার প্রিয় ব্যক্তি, সে আমার শ্রেষ্ঠ ব্যক্তি। এমনকি এই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না। এই যে কিসসা হাদিসের নামে জাল হাদিসে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা দইফা কিতাবে নিয়ে এসে বিভিন্ন মুহাদ্দিসদের উক্তি দিয়ে উনি প্রমাণ করেছেন হাদিসটি মানুষের বানানো, এটা জাল হাদিস। অথচ এদেশের পুরান হাদিসের নামে দায়ীরা কি করে থাকে, এই ঘটনাটা মানুষের সামনে বলে থাকে, এমন ভাবে বলে যে শুনে আপনাদের চোখ দিয়ে পানি ঝরে দাড়ি ভিজে আপনাদের জায়নামাজ পর্যন্ত ভিজে যাবে, এমন করুণ কণ্ঠে ওনারা বলেন। আর কি বলেন, ওই যে একটা ঘটনা শুনেছিলেন এক বক্তার মুখে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরস্থ করার কাহিনী শুনেননি? যে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরস্থ করবেন, তখন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে কবর, তোর মধ্যে আজকে কারে রাখবো তুই কি জানিস? তোর মধ্যে যাকে রাখবো সেই তো হলো হাসান হুসাইনের মা। কবর কোনো উত্তর দিল না। আবার বলছে আবু জার রাদিয়াল্লাহু তাআলা, ওরে কবর, তুই কি জানিস তোর মধ্যে কারে রাখবো? তোর মধ্যে যারে রাখবো সে তো হলো আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখবো। খবরদার বেয়াদবি করবি না, এই কবর মাটি, এই লাশের সাথে বেয়াদবি করবি না। কোনো কবরে উত্তর দিল না। আবার বলতেছে, রে কবর, তোর মধ্যে কারে রাখবো তুই কি জানিস? তোর মধ্যে যারে রাখবো সেই তো হলো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবো, যে হবে সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। কাহিনী শুনে তো আপনারা আশ্চর্য হলেন, বাস এই কাহিনী আছে কোথায়? খুঁজেই পাওয়া যায় না। কোথায় আছে? এই কাহিনী হলো শিয়াদের বানানো কাহিনী, শিয়া ইরানপন্থী শিয়াদের বানানো কাহিনী। কেন? তারা 5 জন সাহাবীকে মুসলমান মনে করে, বাকি সব নাকি কাফির হয়ে গেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু জর, ফাতিমা, হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 5 জন সাহাবীকে বলেন ওনারা যে এরা আহলে বাইত, এরা মুসলমান ছিল, বাকি সব কাফের হয়ে গেছিল, সব মুরতাদ হয়ে গেছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আবু বকরকে তারা গালি দেয়, উসমান, উমর রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাইকে ওনারা গণহারে গালি দেন, লানাতুহুমুল্লাহ, তাদের উপর লানত বর্ষণ হোক, এরকম দোয়া করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এই যে কাহিনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থর কাহিনী, মিথ্যা বাহিনী, এই কাহিনী ওরা বলেন। কিন্তু আহলে হাদিস ওলামায়ে কিরাম তো জীবনে এই সব মিথ্যা কাহিনী বলবেন না। তারপরে শুনেছেন, কেউ যদি মায়ের দিকে একবার সুনজরে তাকায় তাহলে একটা কবুল হজ্জের নেকি পাওয়া যাবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি দৈনিক 100 বার মায়ের দিকে সুনজরে তাকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে দৈনিক তাকালে দৈনিকই 100 কবুল হজ্জের নেকি পেয়ে যাবে। কি বক্তাদের মুখে শুনেন নিয়ে গেল? এই হাদিসটি জাল। ওই নাসিরউদ্দিন আলবানীর সিলসিলা জয়ীফা আল মাউজুয়া কিতাবের 416 নম্বর হাদিস হিসাবে এলে উনি প্রমাণ করেছেন সব মুহাদ্দিসদের উক্তি এনে হাদিসটি জাল। কেন জাল ওটা বিস্তারিত ওখানে লেখা আছে, এখানে বলার সময় নাই। হাদিসটা কেন জাল ওখানে বিস্তারিত ব্যাখ্যা করা আছে।
এই জাল হাদিস ওনারা পেশ করে। মুমূর্ষ ব্যক্তির পাশে তোমরা সূরা ইয়াসিন পড়ো, আল্লাহ নবী বলেছেন মুমূর্ষ ব্যক্তির পাশে তোমরা সূরা ইয়াসিন পড়ো। ইয়াসিন পড়লে জানটা কি হবে, সহজে কবজ হবে। এই জন্য দেখবেন মুমূর্ষ ব্যক্তি বা মরা ব্যক্তির পাশে বসে মহিলারা, বিশেষ করে আমার দেশের মহিলারা বসে বসে সূরা ইয়াসিন পড়ে। এই হাদিসটিও জাল। আবু দাউদের 3121 নম্বর হাদিসে দেখবেন আছে। আমার দেশের প্রখ্যাত ওয়াইজিন, যুবক বক্তা, তরুণ বক্তা, কিছুদিন মানুষের খুব ঢল নেমেছিল তার বক্তৃতায়। তারা তো এত মানবাস করে বক্তব্য দেয় না। মানুষ তো ইঁদুর বাদুরের মতো হ্যামেলিনের বাসিয়ালা বাসি বাজাইলো আর ইঁদুর বাদুর পিছন পিছন দৌড় দিল। কে বাসি বাজাইলো আর কি বাজলো এত দেখার তো টাইম নাই। কোকিল কণ্ঠস্বর শুনতে ভালো লাগছে, হিন্দি গান গজলগুলিকে বাংলাতে সুন্দর করে ইসলামের নাম নিয়ে একটু বানিয়ে সুন্দর করে বলছে, ভালো লাগছে, যুবক যুবতী সব পাগল। এই সব বক্তাদের মুখ থেকেও এইসব জাল হাদিসগুলি অসংখ্য বের হয়েছে। অনেক ফাউল কথা আছে, সেগুলি আমি আজকে তুলে ধরবো না। তবে অন্তত এই হাদিসটা, মূর্খ ব্যক্তির পাশে কোরআন পড়ে জাল হাদিসটা তারা বলে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে এই সূরা ইয়াসিন পড়ার ব্যাপারে আরো সূরা ইয়াসিনের ফজিলত নিয়ে অনেক কথা আছে, একটিও সহি নয়। সূরা ইয়াসিনের ফজিলতের ব্যাপারে যত কথা আছে সবই কোনটা দুর্বল কোনটা জাল। আরেকটা কথা আছে, আল্লাহ নবী নাকি বলেছেন, যেটা তিরমিজির 2887 নম্বর হাদিস আছে কিতাবু ফাজাইলিল কোরআন অধ্যায়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা জিনিসের ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআন ইয়াসিন, প্রত্যেকটা জিনিসের একটা অন্তর আছে, আর কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। কেউ যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে 10 বার কোরআন খতমের সওয়াব তাকে দান করা হবে। হাদিস জাল, হাদিস জাল। এই হাদিস পেশ করে ওয়াইজিনরা, এই হাদিস পেশ করে সূরা ইয়াসিনের মর্যাদা তারা বৃদ্ধি করে সমাজে রেখেছে। এই জন্য মানুষ সূরা ইয়াসিনের খুব মর্যাদা দেয় আলাদাভাবে। এই কথাগুলি আপনি কোরআনের দাম দিবেন, অবশ্যই দিবেন। অন্যান্য সূরার যেমন মর্যাদা আছে এটারও আছে, কোরআনের যেহেতু সূরা, কিন্তু স্পেশাল এই জাল হাদিসকে কেন্দ্র করে আপনি তার অন্তর বানিয়ে নিলেন, এটা তো মিথ্যা কথা, এটা তো সহি কথা নয়। অথচ আল্লাহর নবী বলেছেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু বিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার উপরে একটা মিথ্যা রচনা করে, আমি যেটা বলিনি, আমার উপরে এমন ভাবে মিথ্যা কথা বলে যেটা আমি বলিনি, মালা মাকুল ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার, তাহলে তার ঠিকানা বা থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে রসুলের নামে যারা এই হাদিস পেশ করলো তাদের অবস্থা কি হবে এখন বুঝেন? সাংঘাতিক ব্যাপার, কঠিন ব্যাপার। এইভাবে অন্যান্য দায়ীরা, আহলে হাদিস বা সালাফি দায়ীগণ ব্যতীত অন্যান্য দায়ীরা সবাই মিথ্যা কিসসা কাহিনী বর্ণনা করেন, জাল হাদিস পেশ করেন, জয়ীফ হাদিস পেশ করেন শরীয়তের নামে, ইসলামের নামে। কিন্তু আহলে হাদিস দায়ীগণ কোনো সময় জাল জয়ীফ মিথ্যা কিসসা কাহিনী পেশ করবেন না। শুধু কি এতটুকুই? এদেশের ওয়াইজিনদের ওয়াজ শুনলে তো আরো মাথা নষ্ট হয়ে যায়। সাপ, ইমান কোনটা নাকি ইমানদার সাপ আর কোনটা বেঈমান সাপ, সাপ আবার ইমানদার সাপ আর বেঈমান সাপ হয় নাকি? সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, আপনার হরিণের কাহিনী। ওই যে আপনারা শুনেছিলেন একটা গাছের তলাতে একটা হরিণ বাঁধা ছিল, এক শিকারী বেঁধে রেখেছিল। কি কানে হাত দিয়ে বক্তা মধুর কণ্ঠে বলছেন গো কথাগুলি, আর বক্তব্য শেষে 60,000 70,000 করে পকেটে হাদিয়ে, 60,000 70,000 করে পকেটে হাদিয়ে একটা মাহফিলে এই মিথ্যা কিসসা কাহিনী দিয়ে। ওখান দিয়ে নবী হেঁটে যাচ্ছিলেন, হরিণটা বলছেন নবী গো, উনি চিনতে পেরেছেন নবীকে, মানে বুঝাচ্ছেন যে আমরা চিনি না, হরিণ চিনে নবীকে। যে নবী গো, এক লোক বদমাইশ লোক আমাকে এখানে বেঁধে রেখেছে, আমার বাচ্চারা আছে, দুধ খাওয়াইতে হবে, না খেয়ে মরে গেল, একটু আপনি আমার বদল এখানে থাকেন তো, আমি দুধ খাইয়ে আসছি। তো দয়া হয়েছেন, যেহেতু রহমাতুল্লিল আলামিন নবী, আমাদের দয়ার নবী, উনি দয়া করেছেন, ছেড়ে দাও তুমি যাও। এর মধ্যে ওই শিকারী ব্যক্তি চলে এসেছেন, শিকার করা ব্যক্তি এসে বলছে এখানে যে আমার হরিণ বাঁধা ছিল, এই লোক কই? ছিল ঠিক আছে, কিন্তু তার বাচ্চারা ক্ষুধার্ত, দুধ খাওয়াইতে গেছে, বিকল্প আমি আছি, আমি আসলে আমি চলে, হরিণ আসলাম চলে যাব। ধর পাগল কথা, তুমি এটা বিশ্বাস করো যে হরিণ আবার আসবে? তুমি তার জিম্মাদারে তাকে কেন ছেড়েছো? সে আসবে, অবশ্যই আসবে।
তো বাচ্চারাকে যে বলে মা তাড়াতাড়ি দুধ খাও, তো কেন এত তাড়াতাড়ি করছেন মা? এত তাড়াতাড়ি করছি এই কারণে যে বিশ্বনবীকে বেঁধে রেখেছে আমার বদলে, যতক্ষণ না যাবো লোকটা ছাড়া পাবে না, এই জন্য তাড়াতাড়ি দুধ খাও, যে তাকে ছাড়া দিতে হবে। তো বাচ্চারা কইছে দুধ তাইলে থাক, একজন বিশ্বনবীকে বেঁধে এসেছেন তো দুধ খাওয়া বাদে চল আমরাও যাবো। বাচ্চাও গেল, বাচ্চার মারাও গেল। এই কাহিনী, ওরে সুবহানাল্লাহ, ছোট থেকে শুনে আসছি, ছোট থেকে লম্বা কেসা কাহিনী, মিথ্যা কাহিনী। এই কাহিনীতে ৬০-৭০ হাজার করে বক্তাদের ইনকাম। তাই তো বলছি অন্যদের সাথে আহলে হাদিস দায়ীদের পার্থক্য কোথায়? এরা মিথ্যা কেসা কাহিনী বলেন না, ওনারা শুধু মিথ্যা কেসা কাহিনী দিয়ে টাকা পয়সা রোজগার করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ওই যে বললাম পেঁয়াজ নাকি তাও জিকির করে, পেঁয়াজ, রসুন। আর বাঘের কাহিনী তো আপনারা শুনেছেন, বাঘ নাকি তা মানুষের মুরিদ হয়, সাপ মানুষের মুরিদ হয়। আজব আজব কাহিনী এদেশে চালু আছে। কি হবে তাদের পরিণতি মরে যাওয়ার পর? তাদের জায়গা কোথায় হবে? এই কারণে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর লোকের কথা, যে 3 শ্রেণীর লোকের আগে বিচার হবে। বিচারের কথাটা বলা হয়েছে, 3 শ্রেণীর লোক দিয়ে জাহান্নামটাকে স্টার্ট করা হবে। তার এক শ্রেণীর হলো ওই আলেম, যে আলেম কি করেছিল, এলেম শিখে এই এলমকে সঠিকভাবে ব্যবহার করেনি। আর আরেকজন দানশীল, লোক দেখানো দান করেছে, সুনাম নেওয়ার জন্য দান করেছে। আর আরেকজন হলে শহীদ, নামধারী শহীদ, মুসলমানের বিরুদ্ধে ফিতনা করে লড়াই করে আবার বলছে এটা শহীদ। এই নামধারী শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এমনিতে বলা হয়নি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এইভাবে অন্যান্যরা জাল জয়ীফ হাদিস, মিথ্যা কেসা কাহিনী পেশ করে শ্রোতাদেরকে আকৃষ্ট করেন, এটা তাদের বৈশিষ্ট্য। তারা এত মানবাজ করেন না, এত যাচাই বাছাই করে কোরআন হাদিস পেশ করেন না। কিন্তু আহলে হাদিস উলামায়ে কেরাম এই ব্যাপারে খুব সতর্ক। কোরআন সহিহ হাদিসের কথা ওনারা তথ্যভিত্তিক বুঝে শুনে পেশ করেন, যাতে জাল জয়ীফ কথা বের হয়ে না যায়। তারপরও তো মানুষ গবেষণার ত্রুটির কারণে হয়তো গবেষণা করেছিল এক সময় এটা সহিহ, কিন্তু পরবর্তীতে তদন্তে আবার হয়তো বেরিয়ে গেছে কোন মন্দে এটা জয়ীফ, সেটা ভিন্ন জিনিস। 100টাতে একটা যদি বেরিয়েও যেতে পারে এরকম, সেটা আলাদা জিনিস, এটা মূল বিষয় নয়। আহলে হাদিস দায়ীগণ, আরেকটা পার্থক্যের কথা বলছি, আহলে হাদিস দায়ীগণ মানুষের চাহিদার দিকে তাকিয়ে আমলও করেন না, ফতোয়াও দেন না, যে মানুষ চাইছে তাই বলে দিলাম এটা। কিন্তু অন্যান্যরা যেখানে যেমন ফতোয়াও তেমন, যেখানে যেমন ফতোয়াও তেমন। মানুষ চায় এটা, যা তোরা এটাই দিলাম, যে ঠাকুর যেটাতে সন্তুষ্ট সেটাই ফতোয়া দিবে। আমি দেখেছি ওয়াইজিনদেরকে, একই ওয়াইজিন, এক মন্ত্রী জানে যেটা আহলে হাদিসের জায়গা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দুরূদ পড়ছে। আর যখন দেখছি এটা মাযহাবীদের জায়গা, তখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা শুরু হয়ে গেল। একই বক্তা আহলে হাদিসের জায়গায় বক্তব্য দিতে যে সাইয়্যিদিনা মাওলানা শুরু করেছে, তখন সভাপতি বলছেন এটা বন্ধ করেন, দুরূদ ইব্রাহিম গান। আহলে হাদিস জায়গা নাকি? না তো হ্যাঁ, থুক্কু, আমি তো আগে বুঝতে পারিনি, তা আমাকে আপনারা আগে বলবেন না যেটা আহলে হাদিস জায়গা। তোরা আগে বলবে কেন? বেকু, কোনটা চলবে আর কোনটা চলবে না তোকে বুঝে আওয়াজ করতে হবে, তোমাকে আগে বলতে হবে কেন? তার মানে যেখানে যেমন অজ হবে আর তেমন, কথা বুঝতে পারলেন? তাছাড়া এই যে দেখেন ফিতরার বিষয়, টাকা দিয়ে ফিতরা আদায় করার দলিল পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। এরপরে সমাজ যোগার জন্য মানুষের মুখের দিকে তাকিয়ে মানুষ ভালো মনে করবে, অপব্যাখ্যা করে যুক্তি দিয়ে, টাকার এখন খুব দরকার, মানুষের টাকাতে বেশি খুশি হয়, ইত্যাদি ইত্যাদি অনেক যুক্তি দিয়ে, একজন ভিক্ষুক চাইও দিলে যত খুশি হয় তার থেকে টাকা দিলে বেশি খুশি হয়, অতএব টাকাটাই বেশি দরকার, টাকা দিয়ে বিভিন্ন জিনিস কিনা যায়, খাবারটা শুধু খাওয়াই হলো কিন্তু আর ইচ্ছা মতো কিনতে পারবো, অতএব টাকায় ফেতরা দেন, এই যুক্তি দিয়া টাকার ফেতরা জায়েজ করে দিল। আচ্ছা, এর মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য কোথায়? ইবলিসকে যখন বলা হলো আদমকে সিজদা কর, সিজদা করবো মানে ও মাটির তরি পায়ের নিচে থাকে, আর আমি হইলাম আগুনের তৈরি ওপরে যায়, যুক্তি খাটাইতে লাগলো।
আর আমি উপরের জিনিস নিচের জিনিসকে সাজদা করব? আল্লাহ আপনি এই কথা বললেন, এটাই আপনার বিচার? আল্লাহ বলছেন বারে কথা, আরে আমি তোরে আদেশ করছি, তোরে যুক্তি শুনতে চাই লোকে তোর কাছে, তোরা আদেশ করছি করবি। এই যুক্তি দিয়ে পথভ্রষ্ট হইল না? জান্নাত থেকে বের হইল না? চির অভিশপ্ত হলো কি না? চির অভিশপ্ত হলো। আচ্ছা, টাকার দলিল নাই দুনিয়াতে, দিনার দিরহাম ছিল তাও নাই, তা আপনি কেন যুক্তি দিয়ে, মিস্টার ইবলিসের মতো যুক্তি দিয়ে, মানুষের যুগের দিকে তাকিয়ে, সমাজের দিকে তাকিয়ে, প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে, ইত্যাদি ইত্যাদি মন গড়া ব্যাখ্যা দিয়ে, টাকার ফেতরাও দিলেও অসুবিধা নাই, খাদ্যটাও চলে, এটা হাদিসে আছে, টাকার ফেতরা দিলেও কোনো সমস্যা নাই, এটা বললেন কেন আপনি? আহলে হাদিস ওলামায়ে কেরাম এরকম কথা বলবেন না। ওনারা কোনো মানুষের যুগের দিকে তাকিয়ে, সময়ের দিকে তাকিয়ে, মানুষের দিকে তাকিয়ে ওনারা ফতোয়া দিবেন না। যেটা কোরআন এবং সহিহ হাদিসের ফতোয়া সেটাই দিবেন। কি হুজুর, আমার বাড়ির একটা পোষা খাসি আছে, এখনো দাঁতে নেই, 1 বছর থেকে পুষছি, ময়া মোহব্বত বেশি, এটা দিয়ে কুরবানি চলবে না? ও তোমার বাড়ির পোষা, তাই তো গো, তোমার মোহব্বত একটু বেশি, চলবে, দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। বাড়ির পোষা তাই চলবে, কিনা হলে চলতো না। আচ্ছা, এই পার্থক্যটা কোথা থেকে এলো যে বাড়ির পোষা চলবে আর কিনা হলে চলতো না? আল্লাহর নবী বলছেন লা তাজবাহু ইল্লা মুসিন্না, দুধের দাঁত যতক্ষণ না উঠেছে সেটা কুরবানি দিও না। আর হুজুর হালকা করলো বাড়ির পোষার জন্য, বাড়ির পোষা যখন চলবে। দেখলেন হুজুরের গোল আলু ফতোয়া। মানুষ চাইছে যে দিলে খুব ভালো হতো, বুঝতে পেরেছে এই লোকটার এটা পুষে, এটা মহব্বত বেশি, এটা চাইছে দিতে, তার জন্য একটা ঝামেলা হয়, আবার নতুন করে কিনতে যায়, কি দরকার, যাও তুমি দিয়ে দাও। মানুষ যেরকম ফতোয়া সেরকম অন্যদের। মৃত্যু মানুষের জন্য কুরবানি দেওয়া তো যাবে না, এবার সহিহ হাদিস না, একটা হাদিস আছে জয়ীব তিরমিজিতে আছে, হুজুর মৃত্যু মানুষের নামে কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে, কোনো সমস্যা নেই, মৃত্যু মানুষের নামে কুরবানি দেওয়া যাবে। ওই জয়ীব হাদিস দেওয়া যাবে, জয়ীব হাদিস পেশ করে দিল যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিয়েছেন। এই জগা খিচুড়ি ফতোয়া, এই উলটপালট কথা, এই দুমুখ নীতি, এই মানুষের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে আমল আর ফতোয়া আহলে হাদিস দায়ীগণ করবেন না, কিন্তু অন্যরা করেন। বড় একটা বাটা। আরেকটা পার্থক্য হলো আহলে হাদিস দায়ীগণ মাসআলার ক্ষেত্রে একটাই উত্তর দিবেন, যেটা ঠিক উনি গবেষণা করে পেয়েছেন ওটাই বলবেন, কিন্তু অন্যান্যরা বলেন এটাও ঠিক এটাও ঠিক। দেখেছেন এরকম হুজুর? এরকম হুজুর সমাজে পেয়েছেন আপনারা? বলে হুজুর পাবো না কেন, ভুরি ভুরি একটা মাসলা জানতে যান যে হুজুর বুকে হাত বেঁধে নামাজ পড়ার কথা ঠিক বেশি না এইভাবে নাভির নিচে হাত বাঁধা ঠিক? তো বলবে দুটাই ঠিক রে বাবা, এটাও চলে এটাও চলে। শুধু এতটুকু বলবে না, শুধু এতটুকু বলবে না, আর একটু বাড়িয়ে বলবে, আচ্ছা তোমাদের মাথায় এগুলা ঢুকলো কেন? যেটুক বাড়াবে, আচ্ছা তোমাদের মাথায় এগুলা ঢুকলো কেন? তোমরা সব ফেতনাবাজের কথা শুনে ফেতনাবাজ হয়ে গেছো। আরে মুসলমানের এই জন্য এই করুণ অবস্থা, জনদরদি হয়ে গেল, মুসলিম দরদি এখন হয়ে গেল। কি দরদি? আরে মুসলিমদের এই জন্য এই অবস্থা, সারা পৃথিবী জুড়ে লাজ্জতা খাইছে খালি এই জন্য, এই ফেতনা করার জন্য। এই কোনটা বেদাত, কোনটা সেরে, কোনটা জয়, কোনটা সহি, এই সব বাড়াবাড়ির কারণে সারা পৃথিবীতে মুসলমানরা মায়ের খায়। আচ্ছা তোমরা এগুলা শুরু করলে কেন? তোমাদের মাথায় এগুলি কে ঢুকাইল? লেও ঠেলা। এখন আপনি হাদিস বুঝে শুনে সহিটা আমল করবেন, তাই হয়ে গেলেন আপনি ফিতনাবাজ, আর সারা পৃথিবীর মুসলমানের দুর্গতির আপনি হয়ে গেলেন কারণ। আপনি হয়ে গেলেন কারণ। এটা কি উত্তর হলো? এটা কি উত্তর হলো? আহলে হাদিস জীবনে আহলে হাদিস দায়ীগণে ভাবে উত্তর দিবেন না। আহলে হাদিস দায়ীগণ বলবেন একটা, উনি যেটা গবেষণা করে সহিহ হাদিসে পাবেন, বলবেন যে বুকের ওপর হাত বাঁধার হাদিস সহিহ, নাভি নিচের হাত বাঁধার হাদিস জয়ীফ। আবু দাউদের 3টি হাদিস এসেছে, তিনি বলেছেন জয়ীফ। বুকের হাতের হাত বাঁধিসকে উনি সহিহ বলেছেন, অতএব বুকের উপর হাত বেঁধে আপনারা সালাত পড়বেন। স্পষ্ট আহলে হাদিস ওলামায়ে কেরাম মাসলা দিবেন, কিন্তু অন্যরা দিবেন না। বিভিন্ন টালবাহানা করবেন, আর আপনাকে আবার ছোট বড় দুটা কথা শুনে আহামক করে দিবেন, খেকর দিবেন, গালি দিতে শুরু করবেন, দুটাই জায়েজ করে দিবেন। কথা বুঝতে পারলেন? এটাও ঠিক ওটাও ঠিক, দুটাই নাকি ঠিক? হ্যাঁ, তবে কিছু মাসলা আছে দুটাই ঠিক, যেটা দুটাই সহিহ হাদিস আছে, সেটা আমরা বলি। যখন একটা মাসলার ব্যাপারে দুটাই সহিহ হাদিস, দুই দিকুম পাইতন, দুটো আমরা বলি যেন হাত বাঁধাটা কবজির ওপরে কবজিও সহি,
এইভাবে কোন হাতটাই অবশ্যই আমরা বলি দুটাই সহি, অসুবিধা নাই, তাই কি না? কিন্তু এটাও ঠিক গণহারে সবই ঠিক। এই যে অন্যান্যদের চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার কারণে ইসলামটা ধ্বংস হলো না, মুসলিম মায়ের খেলো না, নির্যাতিত হলো না। আপনি ঠিকটা জানতে গেলেন, তাই খারাপ হয়ে গেলেন, তাই মুসলমানের এই দুর্গতির কারণ হয়ে গেল। হুজুর জোরে আমিন করবো না আস্তে আমিন বলবো? আরে বাবা দুটাই ঠিক, তোমরা এগুলো নিয়ে কিনে বাড়াবাড়ি করো, বাদ দাও তো, দুটাই ঠিক। আস্তে বললো চলে, জোরেও বললো চলে। হুজুর পায়ে পা মিলে নামাজ পড়তে হবে না ফাঁকা করে দাঁড়াইতে হবে? দুটাই চলে, এটাও ঠিক ওটাও ঠিক। এটা ঠিকের কোনটা দলিল আছে রে বাবা? ফাঁকা করে দাঁড়ার দলিল কোনটা আছে? আপনারা ফের আবার জোরে মশানলে আমার দিকে তাকাইতে লেগেছেন, আপনি তো শুরু করেছেন। আপনারা ফের আবার মশান নিয়ে আমার দিকে তাকান যে আপনি তো ফাঁকা করে শুরু করেছেন। তো এটার ব্যাখ্যা আপনাদেরকে দিয়েছি, এই ফাঁকা কেন করতে হয়েছে এটা ব্যাখ্যা ইনশাআল্লাহ আপনাদেরকে একদিন দিয়েছি। তো এটা তো স্বাভাবিক অবস্থার কথা নয়। তো এই যে আমল আখলাকের বিষয়ে কথাগুলি, এটাও ঠিক এটাও ঠিক। এটা কাদের কথা? অন্যান্যদের কথা, আহলে হাদিস দায়ীগণ ব্যতীত অন্যান্যদের কথা। কিন্তু একমাত্র আকাশের নিচে আর জমিনের উপরে আহলে হাদিস দায়ীগণ, সালাফি দায়ীগণ কেবলমাত্র চূড়ান্ত গবেষণা করে যেটা বিশুদ্ধ মুহাদ্দিসদের আলোকে, সালফে সালেহিনদের আলোকে ওই বিশুদ্ধ মাসলাটাই আপনাদের সামনে পেশ করে থাকেন। এটাও ঠিক ওটাও ঠিক বলেন না। বেদাতিকে চিনার বিশেষ বৈশিষ্ট্য হলো এটা একটা, একদিন আলোচনা করব আপনাদের সামনে যে বিদাতিদেরকে চিনবেন কিভাবে, বিদাতিদের নিদর্শন ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। কিভাবে চিনতে পারবেন যে বিদাতি হুজুর, এর কাছ থেকে মাসলা নেওয়া যাবে না, এরাকে তো চিহ্নিত করার দরকার আছে, নাহলে তো আপনারা ধোকা খাবেন। ডাক্তার কাছে মাসলা জানবেন, আমরা যেমন ডাক্তার চিনি না, কে ভালো মন্দ রোগ হলে সব ডাক্তারের কাছে যাই, মনে করি যে ওষুধ দিয়ে পয়সা আছে, বললেই ওষুধ দিয়ে দিবে, যেহেতু ডাক্তার সম্পর্কে অজ্ঞ। কিন্তু ডাক্তাররা তো জানছে কে কেমন ডাক্তার, তখন আবার রুগীরাকে বলে আবার দেখ উমুকের কাছে তুমি কেন গেছিলা, ও আবার ডাক্তারের কি বুঝে। তবে আলেম ওলামাদের বিষয়টাও এরকম আছে, আপনাদেরকে খুব খেয়াল করতে হবে, বুঝতে হবে। ডাক্তার কাছে ফতুয়া মাসলা নেওয়া যাবে না। আহলে হাদিস দায়ীগণের সাথে অন্যান্যদের আরেকটা পার্থক্য, বড় পার্থক্য, বিশাল পার্থক্য, যে পার্থক্যের কারণে আজ দেশে সব অশান্তি হটকারিতা। পার্থক্যটা হলো দেশের একজন সরকার গঠিত হয়, এই সরকার যদি কোন শরিয়া বিরোধী কাজ করেন, আইন করেন বা কোন ভুল সিদ্ধান্ত নেন, তাহলে আহলে হাদিস দায়ীগণ তীব্র কঠোর সমালোচনা করেন না। কি করেন? নসিহা করেন, নসিহা। আর অন্যান্যগণ তীব্র সমালোচনা করেন, কঠোর সমালোচনা করতে করতে আর 14 গোষ্ঠীর জল উদাম করে ফেলে দেয়। আর 14 গোষ্ঠীতে যা ছিল গোপন দোষ সব বের করে মানুষের সামনে পেশ করে। এমনকি সমালোচনা করতে 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 যুবক ছেলেকে অস্থির করে দেয়। যুবক ছেলে তখন হাতে পেট্রোল বোমা নিয়ে আরো কিছু নিয়ে ককটেল ফকটেল নিয়ে ব্যাগে করে নিয়ে রাস্তায় নেমে পড়ে। এত উগ্র করে ছেলেদেরকে বক্তব্য দিয়ে সরকারের ভুলের কারণে। অন্যান্যরা কেউ সরকারের ভুল ত্রুটির কারণে বিদ্রোহ করেন, সীমা লঙ্ঘন করেন, কঠোর সমালোচনা করেন। আর আবার কেউ আছেন কিছুই বলেন না, ওই বলছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আমি ভালো, আপ ভালো তো জগৎ ভালো, সরকার কি করলো মুলবিরা কি দেখার দরকার নাই, সুবহানাল্লাহ। খানকাতে বসে গেছে, মাজারে বসে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইসেন আপনারা টাকা দিয়ে, ভাগ্যের পরিবর্তন আপনাদের হয়ে যাবে। দোয়া নিয়ে যান, 10 তলা বাড়ি হবে। ওরা শুধু 10 তলা আপনাকে বাড়ি করে দেবে, ধান্দাতে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরা কারো ভালো মন্দতে নাই। আর আরেকটা গ্রুপ সীমা লঙ্ঘন করে, যেটা খারেজিদের নীতি, বিদ্রোহ করে। কিন্তু আহলে হাদিস উলামায়ে কেরাম দুটার মধ্যখানে। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি। দুটার মধ্যখানে একেবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ঘরের কোণা বৈশাও থাকেন না, আবার সীমা লঙ্ঘনও করেন না, কঠোর সমালোচনা করেন না। কি করেন? নসিহা করেন, নসিহা। মহিলা নেতৃত্ব হারাম, আমরা খুতবাতে কত বলছি যে মহিলা নেতৃত্ব হারাম, কিন্তু এটার কারণে আমরা রাস্তায় নামতে যাইনি। কথা বুঝতে পারলেন? বা কিছু অন্যায় অত্যাচারমূলক কথা বলেছে, বা কোনো মন্ত্রী সান্ত্রী একটা ইসলাম বিদ্বেষী একটা কথা বলে ফেলেছে, তার ব্যক্তিগত পেজ থেকে, ব্যক্তিগত ওয়েবসাইট থেকে, বক্তব্য থেকে একটা কথা বলে ফেলেছে। এটার কারণে আমরা হরতাল বিক্ষোভ দিয়ে দেশকে অস্থির করে সরকার ঠেকাতে গিয়ে আবার
জনগণেরই ক্ষতি করে আমরা ফেলি না। আহলে হাদিস দায়ীগণ এই ব্যাপারে কি বলেন? গঠনমূলক আলোচনা করেন, যে খুতবার মাধ্যমে অথবা জালসার মাধ্যমে অথবা লিফলেটের মাধ্যমে অথবা স্মারকলিপির মাধ্যমে ডিসিকে স্মারকলিপি দেওয়া অথবা সরাসরি সরকার উদ্দেশ্যে একটা চিঠি লেখা। আর এগুলাই হলো কাজ। সরকার যদি ইসলাম বিদ্বেষী কিছু কাজ করেন, উল্টো মনে চলেন, ভুল কিছু চালু করেন, তাহলে বিদ্রোহ করাটাও ইসলাম নয়। বিশেষ করে পাপী মুসলিম যারা, এরকম সরকার, বিদ্রোহ করাটাও ঠিক নয়। কঠোর সমালোচনা করে তার 14 গোষ্ঠীর দোষ দুর্নাম বের করে দেওয়াটাও ঠিক নয়। আবার খানকাতে মাজারে বসে সুবহানাল্লাহ জিকির ঠিকও ঠিক নাই। আহলে হাদিস উলামায়ে কেরাম যেটা বলেন যে নসিহা করেন, এটা উপদেশ দেন, যেহেতু সচেতন মানুষ হিসাবে, জনগণ ব্যক্তি হিসাবে, আলেম হিসাবে উপদেশ দেওয়ার তার হক আছে। এই জন্য হক দেন, এটা ঠিক হলো না। হে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী, হে আমার দেশের মাননীয় এমপি মহোদয়, হে মন্ত্রী মহোদয়, ডিসি মহোদয়, এসপি মহোদয়, আপনার এই সিদ্ধান্তটা শরিয়ার সাথে অনুকূলে নয়, প্রতিকূলে, এটা সাংঘর্ষিক একটা সিদ্ধান্ত, এদেশের 90% মুসলমান এটা মেনে নিবে না, আপনি এটা উগ্র করেন। এইভাবে কি করেন? যে সব ভুলগুলি সরকার থেকে হয় সেগুলি আহলে হাদিস উলামায়ে কেরাম নসিহত করেন। কিন্তু একটা গ্রুপ বিশৃঙ্খলা করেন, আরেকটা গ্রুপ কিছুই করেন না। বুঝতে পেরেছেন পার্থক্যটা? এই হলো অন্যান্যদের সাথে আহলে হাদিস দায়ীদের পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পার্থক্যগুলি সুন্দরভাবে অনুধাবন করে বুঝে কার কাছ থেকে আমাদের ফতুয়া জানতে হবে, কাদের কাছ থেকে মাসলা নিতে হবে, কাদের কাছ থেকে নিলে আমি সত্য জিনিসটা জানতে পারবো, সেই বিবেকটা আমাদের জাগ্রত করে উপলব্ধি করার মতো জ্ঞান যেন আল্লাহ দান করেন। সেইভাবে মাসলা মাসাইল সব হকপন্থী আলেমদের কাছ থেকে নিয়ে আমাদের জীবন পরিচালনা করার যেন আল্লাহ তৌফিক দান করেন। আর সকল বিদাতি, গুমরাহি, উচ্ছৃঙ্খল, কেসা কাহিনী এবং জালজয়ী মিথ্যা হাদিস পেশ করার যারা বক্তা ওয়াইজিন আলেম, দাঁড়িয়ে টুপির পাঞ্জাবি নিয়ে এই খোলস দিয়ে মানুষের সামনে নিজেকে ইসলামের একজন লেবাসধারী আলেম হিসাবে প্রকাশ করতে চাই, তাদেরকে যেন আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা রিজেক্ট করতে পারি, প্রত্যাখ্যান করতে পারি। তাদের কাছ থেকে আমরা আমাদের মাসলা মাসাইলগুলো না হলে আহলে হাদিস উলামায়ে কেরামদের কাছ থেকে জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ যেন এই জিনিসগুলি আমাদেরকে সুন্দরভাবে হৃদয়ঙ্গম করার, বোঝার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين يا أيها الناس قوموا للصلاة